আচ্ছা, আজকে তাহলে হচ্ছে আমরা 3.6 এর কিছু আমরা বেসিক থিওরি পড়বো, ঠিক আছে? 3.6 এর কিছু বেসিক থিওরি পড়ে হ্যাঁ। তারপর হচ্ছে আমরা ম্যাথ গুলা একটু করব। চ্যাপ্টারটা কম্পারেটিভলি ইজি, সো তেমন একটা প্রবলেম হবে না আশা করি আর কি। ওকে, চলো শুরু করি। সো প্রথমে হচ্ছে যে আমরা নর্মালি জানি যে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশনকে আমরা এই ফরম্যাটে কিন্তু লিখতে পারি, y ইকুয়াল টু mx প্লাস c, যেখানে এইটা হচ্ছে আমাদের কি স্লোপ। বুঝা গেছে? এটা হচ্ছে আমাদের স্লোপ। এখন ধরো তোমাকে দুইটা ইকুয়েশন দেওয়া আছে, সাপোজ ধরো এটা একটা ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন। ধরো এইটার স্লোপ হচ্ছে সাপোজ ধরো m1, আর এটার স্লোপ হচ্ছে সাপোজ ধরো m2। তাহলে এদের যে মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা, এখন দেখো এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল কিন্তু ইকুয়াল। আবার তোমাকে যদি বলা হয় এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল কিন্তু ইকুয়াল। বুঝতে পারছো? সো আমরা এই অ্যাঙ্গেল গুলা ধরো বের করতে চাই। এই অ্যাঙ্গেল গুলা বের করার সূত্র হচ্ছে ট্যান থিটা, মানে এই অ্যাঙ্গেল গুলাকে আমি থিটা দিয়ে লিখলাম, প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 ইন্টু m2। বুঝা গেছে? প্লাস মাইনাস কেন দিলাম? কারণ দুইটা, এখানে একটা অ্যাঙ্গেল হয়, এখানে আরেকটা অ্যাঙ্গেল হয়। বুঝতে পারছো? এই দুইটা অ্যাঙ্গেল বের করার জন্য প্লাস মাইনাস দিছি। এই সূত্র দিয়ে আমরা বের করতে পারি। বুঝা গেছে? ওকে। ক্লিয়ার? ক্লিয়ার। একটা হবে অ্যাকিউট অ্যাঙ্গেল আর একটা হবে অবটিউস অ্যাঙ্গেল আর কি। বুঝা গেছে? যেমন ধরো এটা হচ্ছে অবটিউস আর এটা হচ্ছে অ্যাকিউট। ক্লিয়ার? হ্যাঁ, বুঝতে পারছো? বুঝলাম। আচ্ছা, এবার ধরো দুইটা ধরো স্ট্রেট লাইন আছে, সাপোজ ধরো দুইটা স্ট্রেট লাইন, এরা এরা হচ্ছে পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার টু ইচ আদার। সো সেই ক্ষেত্রে অবশ্যই ধরো এর স্লোপ যদি n1 হয় আর এর স্লোপ যদি m2 হয়, তাহলে m1 ইন্টু m2 ইকুয়ালস টু হবে -1। বুঝা গেছে? ইকুয়ালস টু হবে -1। বুঝছি। আবার ধরো এটা একটা স্লোপ, এটা একটা স্ট্রেট লাইন, এটা ধরো প্যারালাল। প্যারালাল হয়তো কখনো কাউকে ইন্টারসেক্ট করবে না, রাইট? সো এর স্লোপ যদি m1 হয় আর এর স্লোপ যদি m2 হয়, তাহলে এরা ইকুয়াল হবে। M2। এটা হচ্ছে প্যারালাল হলে, আর হ্যাঁ। এটা হচ্ছে পারপেন্ডিকুলার হলে। ওকে, এই দুইটা কন্ডিশন একটু মাথায় রাখতে হবে। বুঝা গেছে? আচ্ছা। দেন হ্যাঁ, একটু বুঝলাম। যদি ধরো তোমাকে একটা ইকুয়েশন দেওয়া থাকে, সাপোজ 2x প্লাস 3y প্লাস 5 = 0। হ্যাঁ, আমি বললাম যে এইটার প্যারালাল একটা ইকুয়েশন বের করো। এই এই স্ট্রেট লাইনের প্যারালাল। প্যারালাল হলে এই এগুলোর কোনো চেঞ্জ হবে না, জাস্ট এইটা চেঞ্জ হবে। অর্থাৎ 2x প্লাস 3y প্লাস k = 0 এরকম হবে। এখন এই কে এর মানটা তোমাকে তোমার কন্ডিশন ওয়াইজ বের করতে হবে। কোফিশিয়েন্টস চেঞ্জ হয়, কোফিশিয়েন্টস। কোএফিসিয়েন্ট চেঞ্জ হবে না এখন, এটা হচ্ছে প্যারালালের ক্ষেত্রে। প্যারালালের ক্ষেত্রে কোএফিসিয়েন্ট চেঞ্জ হবে না, জাস্ট এই কে টা তোমার চেঞ্জ হবে, মানে এই কনস্ট্যান্ট ভ্যালুটা। এটা তোমাকে একটা কন্ডিশন দেওয়া থাকবে, এখন ধরো বলা থাকলো যে এটার প্যারালাল এবং 1 1 পয়েন্ট দিয়ে যায়, তাহলে এই 1 1টা এখানে বসাই দিলে তুমি কে এর মান পেয়ে যাবা। কত আসবে? -5। তো তুমি তাহলে এটার প্যারালাল এবং ওই বিন্দু দিয়ে যায় ওটা তুমি পেয়ে যাবে। বুঝা গেছে? অথবা তোমাকে যদি পারপেন্ডিকুলার বের করতে দেয়, পারপেন্ডিকুলার যদি বের করতে দেয় তাহলে জিনিসটা হবে অন্যরকম। তাহলে এইটার সহগ যাবে এইখানে, এটার সহগ যাবে এইখানে, আর এখানে প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। অর্থাৎ 3x মাইনাস 2y প্লাস k = 0। বুঝা গেছে? এটা হচ্ছে পারপেন্ডিকুলার, এটার সাথে এটার পারপেন্ডিকুলার। বুঝা গেছে? ক্লিয়ার? এখানে সাইন ভ্যালু চেঞ্জ হয়ে দুটো, যাবে। সাইন চেঞ্জ হ্যাঁ। হবে, হ্যাঁ এই একটা সাইন চেঞ্জ হবে। ধরো এইটা এখানে গেছে, ভ্যালুটা এই ভ্যালুটা এখানে আসছে, এখন এই প্লাস ছিল এটা মাইনাস হয়ে গেছে, মাইনাস থাকলে প্লাস হয়ে, তারপর কন্ডিশন ওকে, দেওয়া থাকলে ওই কন্ডিশন ওয়াইজ বর্গ বের করে কে বের করতে হবে। বুঝা গেছে? আর বুঝলাম। কিছু নাই, এই 3.6-এ এইগুলাই হচ্ছে মোটামুটি তোমার থিওরি। আর ওরকম তেমন থিওরি নাই, আরেকটা ছোট থিওরি আছে, ওইটা ধরো একটু পড়াই দিই। ধরো হচ্ছে তোমার একটা আছে, ধরো ধরো তোমাকে আমি দুইটা স্ট্রেট লাইন দিলাম, বললাম যে এদের ইন্টারসেক্টিং পয়েন্ট দিয়ে যাচ্ছে, ধরো এদের ইন্টারসেক্টিং পয়েন্ট দিয়ে যাচ্ছে এরকম একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করো। তো মানে ব্যাপারটা হচ্ছে একটা ওরকম যে এটা একটা স্ট্রেট লাইন, এই যে ধরো এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে,
And এদের যে ইন্টারসেক্টিং পয়েন্ট, এই ইন্টারসেক্টিং পয়েন্ট দিয়ে পাস করতেছে এরকম হচ্ছে একটা লাইনের ইকুয়েশন বের করো। বুঝা যাচ্ছে? তাহলে 2x প্লাস 3y প্লাস 5 প্লাস কে ইন্টু 6x প্লাস 4y প্লাস 1 ইকুয়ালস টু 0। এইটা হবে হচ্ছে তোমার এই যে এই স্ট্রেট লাইনটার ইকুয়েশন। বুঝা যাচ্ছে? এখন এই কে এর মানটা তুমি যদি বের করতে চাও তাহলে হয়তোবা তোমার কোনো কন্ডিশন দেওয়া থাকবে, ওই কন্ডিশনটা বসায় স্যাটিসফাই করে তোমাকে কে এর মানটা বের করতে হবে। বুঝা গেছে? হ্যালো? ওয়েট স্যার, আরেকবার রিপিট করতে পারতেন? মানে ধরো হচ্ছে তোমার দুইটা স্ট্রেট লাইন, ধরো এটা হচ্ছে একটা স্ট্রেট লাইন, এটা হচ্ছে আরেকটা স্ট্রেট লাইন, এই দুটো স্ট্রেট লাইন ধরো তোমার দেওয়া আছে। এখন এই দুটো স্ট্রেট লাইনের ইন্টারসেক্টিং পয়েন্ট দিয়ে তোমার যেই লাইনটা পাস করতেছে এই লাইনের ধরো তুমি ইকুয়েশন বের করতে চাও, তাহলে এইটা এইভাবে অ্যাপ্লাই করা যায় আর কি। এই স্ট্রেট লাইন প্লাস কে ইন্টু আরেকটা স্ট্রেট লাইন ইকুয়ালস টু 0, দেন এখান থেকে কোন একটা কন্ডিশন দেওয়া থাকলে সেখান থেকে কে বের করে তারপর। বুঝা গেছে? হ্যালো? আসলে বাংলাদেশে কয়েকদিন ধরে নেটে হ্যাঁ, একটু এটা বুঝছি। প্রবলেম হচ্ছে আর কি। সো তুমি কি আমাকে শুনতে পাচ্তেছো? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। এ পর্যন্ত বুঝছো যা যা পড়াইছি? হ্যাঁ, একটু বুঝছি। আচ্ছা, তাহলে এই চ্যাপ্টারে আর কোনো থিওরি নাই, এখন হচ্ছে আমরা ম্যাথে চলে যাবো আর কি ডাইরেক্ট। বুঝা গেছে? আচ্ছা। আচ্ছা, তাহলে জি। আমরা ম্যাথটা শুরু করে দিই। সো অলরেডি তো তোমাকে দাগাই দিছি তাই না? অলরেডি তো তোমাকে আমি এখানে পিডিএফ এর মধ্যে দাগাই দিছি, তো দাগানোগুলা করবা, ঠিক আছে? আমি সিলেক্টিভ কিছু করে দিয়েছি, যেগুলো এক্সাম্পলে আছে ওগুলাও কিছু ওকে। দাগাই দিছি, ওগুলাও করবা। তো ওগুলা তো আমি আর এখন করে দিব না, কারণ ওগুলা অলরেডি এখানে দেওয়া আছে। সো আমি একটু এক্সারসাইজের ম্যাথ গুলাই করবো আর কি, বুঝতে পারছো? এক্সাম্পলে অনেকগুলা ম্যাথ আছে, এগুলা করবা বাসায়, ঠিক আছে? না বুঝলে আমাকে বলবা। করতেছো তো বাসায় নাকি? না করলে আমরা কিন্তু, করতেছি। না করলে কিন্তু বাবা ধরা খাবা। এমনি কম ম্যাথ করতেছো, তার উপর যদি যেটা দেখাচ্ছি ওইটাও না করো তাইলে তো আসলে বিপদ। সো একটু করবা আর কি, ঠিক আছে? Yes, চল শুরু করি। জি। প্রথমে আমরা এই ম্যাথটা একটু করি। এই ম্যাথটা একটু দেখো, বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য point of intersection of the straight line 5x minus 9y plus 13 equals to 9x minus 5y plus 11 equals to 0, which makes an angle 45 degree with the x-axis। তার মানে দেখো এই দুটো স্ট্রেট লাইনের ইন্টারসেক্টিং পয়েন্ট দিয়ে যায় এবং এক্স অ্যাক্সিস সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে, 45 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে, রাইট? বুঝতে পারছো কোশ্চেনটা? তো এখন এক্স অ্যাক্সিস সাথে যেহেতু 45 ডিগ্রি কোণ তৈরি জি। করে, তাহলে এটা বলে নাই যে এক্স অ্যাক্সিস হুম। পজিটিভের সাথে না নেগেটিভের সাথে। পজিটিভের সাথে যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে তাহলে স্লোপটা কত, 1। আর যদি নেগেটিভের সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করে তাহলে পজিটিভের সাথে হচ্ছে 135 ডিগ্রি, আর ট্যান 135 ডিগ্রি হচ্ছে -1, সেই ক্ষেত্রে স্লোপ হয়ে যাবে কত, -1। তার মানে দুইটা স্ট্রেট লাইন পাবো আমরা, বুঝতে পারছো? একটা +1, একটা -1। বুঝা গেছে? Wait, find the difference between passing through the point intersection of straight line. এটা মাত্র যেটা বললাম ওইটারই তো না? হ্যাঁ, আমি তোমার কথাটা বুঝি নাই, আরেকবার মানে বলো। বললাম মাত্র যে থিওরিটা দেখালেন এটা তো ওইটা না? ওইটাই, বাট ইন্টারসেকশন একদম অফ থিওরি ওয়াইজ করতেছি না আর কি, একটু বুঝে বুঝে করাচ্ছি। সো এই যে স্ট্রেট লাইন ইকুয়েশন বের করতে বলছে ওটা হচ্ছে এক্স এক্সিস এর পজিটিভ ডিরেকশনের সঙ্গে যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে তাহলে স্লোপ +1, আর যদি নেগেটিভ এক্সিস এর সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে তাহলে পজিটিভের সাথে 135 ডিগ্রি, তাহলে স্লোপ হবে -1। এটা বুঝছো? হ্যাঁ, একটু বুঝছি। আচ্ছা, তাহলে একটা অলরেডি জানো যে স্লোপ হবে হয় +1 নয় -1, এটা তো ক্লিয়ার। আচ্ছা, এখন হচ্ছে আর হচ্ছে বলা আছে কি এটা এই স্ট্রেট লাইন আর এই স্ট্রেট লাইনের ইন্টারসেক্টিং পয়েন্ট দিয়ে যায়। কথা বোঝা গেছে? তাহলে এই দুইটার ইন্টারসেক্টিং পয়েন্ট আমরা বের করব এখন। কথা বোঝা যাচ্ছে? আগে এক্স ওয়াই ভ্যালু বের করতে হবে। সো এক্স আর ওয়াই এর ভ্যালু বের হ্যাঁ, করতে একটু হবে, বুঝছি। রাইট? তাহলে এইটা সলভ করতে হবে, এখন এটা সলভ করতে পারবা না তুমি? ধরো প্রথমটাকে 9 দিয়ে গুণ করো আর নিচেটাকে 5 দিয়ে গুণ করো। সো বুঝা যাচ্ছে? প্রথমে নয়, স্কয়ার ক্যালকুলেটর। জি জি, ক্লিয়ার? একটু বুঝছি, এটা তো সিম্পল ইয়া, অবশ্যই। হ্যাঁ হ্যাঁ।
তারপর তুমি যদি উপর থেকে নিচেরটা বিয়োগ করো, 5x মাইনাস minus করো, সাবট্রাকশন করো, তাহলে তো এটা কাটা চলে যাবে। আর -81 প্লাস 25 কত হবে? -56। আর এইখানে হবে -117 প্লাস 55, এটা হবে -62। সো এখান থেকে ওয়াই পাচ্ছ কত? 68/56, রাইট? বা এটাকে যদি একটু সিম্পলিফিকেশন করো তাহলে হবে 31/28। বুঝা গেছে? তাহলে এইবার তুমি এইটা যে কোনো একটা ইকুয়েশনে বসাই দিয়ে এক্স পেয়ে যাবা। চাইলে এটা হ্যাঁ। ক্যালকুলেটরও আসলে সলভ করতে পারো তুমি। ক্যালকুলেটরও বের করার মতো ইকুয়েশন আছে আর কি। বুঝা গেছে? তো এটা সলভ করবা, করে আমি যেটা আসলে ডাইরেক্ট বসাই দিচ্ছি। তো এখন y এর ভ্যালু 5x minus 9 into সো 31/28 বসাই দাও একটাতে, কত আসে? 39/28, 9.96 answer minus 13 answer divided by 5 minus 17/28 এক্স এর মান কত আসে? -17 minus বাই 7। 20। ঠিক আছে, তাহলে ইন্টারসেক্টিং পয়েন্টটা পাচ্ছ মাইনাস হ্যাঁ সেভেন্টিন এটা বাই আসে। টোয়েন্টি এইট 31/28 নাও এখন তুমি কোন পয়েন্ট দিয়ে যাচ্ছে এটা জানো, স্লোপ জানো, তাহলে y-y1 +-1 হচ্ছে স্লোপ, x মাইনাস। বুঝা গেছে? এ জি পর্যন্ত স্যার এটা বুঝছো? বুঝছি। বাকিটা হ্যাঁ বাসায় করবো। বুঝা গেছে? ক্লিয়ার? just একটু বুঝে নিলাম। হ্যাঁ একটু বুঝে বুঝলাম। তাহলে এবার তাহলে আমরা আরেকটা ম্যাথ করি। ওকে। ওকে, আমরা এই ম্যাথটা একটু করি, ঠিক আছে? সেখানে বলা আছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ স্ট্রেট লাইন হুইচ পাসেস থ্রু দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন স্ট্রেট লাইন এন্ড কাটস অফ পজিটিভ ইন্টারসেক্ট ফ্রম দ্য এক্স অ্যাক্সিস অফ ইকুয়াল ভ্যালুস। এটাও আগের মতোই, ধরো এটার ইন্টারসেক্টিং পয়েন্ট দিয়ে যাচ্ছে আর পজিটিভ ইন্টারসেপ্ট করতেছে এক্সিস থেকে এবং ইকুয়াল ভ্যালু, রাইট? তার মানে হচ্ছে এরকম পজিটিভ এক্সিস থেকে ইকুয়াল ভ্যালু ইন্টারসেপ্ট করতেছে, লাইক এটা হচ্ছে যদি এ ইন্টারসেপ্ট করে এটাও এ হবে, বুঝতে পারছো? এটা 0, a আর এটা a, 0। বুঝা গেছে? মানে ইকুয়েশনটা হবে x/a প্লাস y/a ইকুয়ালস টু 1, x প্লাস ওয়াই ইকুয়ালস টু a। বুঝা গেছে? তো তোমার যেটা করতে হবে, তোমাকে এই স্ট্রেট লাইনটা আর এই স্ট্রেট লাইনটার ইন্টারসেক্টিং পয়েন্টটা বের করতে হবে। করার পর ওইটাকে এইখানে বসাই দিবা, এর মান পেয়ে যাবা, এর মান বসাই দিলে ইকুয়েশন পেয়ে যাবা। বুঝতে পারছো? এটাকে করে দিব ফুল, নাকি বুঝতে পারছো? ওয়েট স্যার এখানে x/a plus y/a কেন এর জায়গায় b হবে না? কারণ হতো এটা তো কিন্তু বলে ওই দিছি ইকুয়াল 0 আর b। ভ্যালু, বলে দিছি ইকুয়াল ভ্যালু, কাটস অফ পজিটিভ ওকে। ইন্টারসেপ্ট ফ্রম দ্য এক্সিস অফ কারণ ইকুয়াল ভ্যালুস, পজিটিভ অ্যান্ড ইকুয়াল বলে দিছে তো। পজিটিভ এন্ড ইকুয়াল। ওকে কারণ ক্লিয়ার? ওকে একটু বুঝছি হ্যাঁ। তাহলে এখন তোমাকে এই দুইটার ইন্টারসেক্টিং পয়েন্ট বের করতে হবে, এটা বাসায় করবা। ঠিক আছে? ওকে। ইন্টারসেক্টিং হুম। পয়েন্টটা বের করে ওই ইন্টারসেক্টিং পয়েন্টটা তুমি এই কোশ্চেনটা বসাই দিলে এ পেয়ে যাবে, আর এ পেয়ে গেলে তো তোমার অঙ্ক শেষ। এটা করবা বাসায়, ঠিক আছে? আমি প্রসেসটা বুঝাই দিলাম। এই পেয়ে গেল। বুঝতে পারছো? ওকে। এটা কত নম্বর এটা? এইচ। এইচ কোন এইচ, নম্বর? এই এইচ। যে ওয়ান এর এইচ। ওকে। আচ্ছা, তাইলে চলো এবার আচ্ছা হচ্ছে তো আমরা এটা করে টু ফেলবো আমি। টু এর বিসি টা দেখাই দিই তাহলে। এই চ্যাপ্টারের ম্যাথ গুলা মোরলেস মানে একই ধরনের তো, একটু স্কিপ করে করে আগাচ্ছি আর কি। ওরে এত বড় চ্যাপ্টার, আজকে তো শেষ করতে পারবো না তাইলে। আচ্ছা যাও, দেখি যতদূর পারি। অনেক বড় চ্যাপ্টার এটা। আচ্ছা, টু এর বিসি, এখানে একটু দেখো। তাহলে এখানে আমরা কি করব বলো তো? টু এর বি কোশ্চেনটা পড়ো, কি বলা আছে?
বলা আছে find the equation of the straight line which Will passes be through fine. 6 7 and makes an angle 45 degree with the straight line 3x plus 4y plus equals to 11। অর্থাৎ এই স্ট্রেট লাইনের সাথেও 45 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে এবং 6 7 দিয়ে যায়। সো যেহেতু একটা পয়েন্ট দিয়ে পাস করে এটা তোমাকে দেওয়া আছে, তাহলে যদি আমি স্লোপটা জানতে পারি তাহলে কিন্তু অঙ্কটা শেষ। বুঝতে পারছো? ধরলাম স্লোপটা হচ্ছে m, আর 3x প্লাস 4y ইকুয়ালস টু 11, এটার স্লোপ কত বলো তো? এটার স্লোপ কত? -3/4। তাহলে মাইনাস মাইনাস থ্রি বুঝা বাই ফোর গেছে? হচ্ছে স্লোপ। হ্যাঁ। তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে আমরা লিখতে পারি tan 45 ডিগ্রি ইকুয়ালস টু প্লাস মাইনাস, কি লিখতে পারি? m মাইনাস -3/4 ডিভাইডেড বাই 1 প্লাস m ইন্টু -3/4। ফর্মুলাটি ইউজ করছি, বুঝতে পারছো? m1 মাইনাস m2 ইয়েস, ডিভাইডেড বাই 1 প্লাস m1 ইন্টু m2। বুঝা গেছে? ইয়েস, ইয়েস, এটা বুঝছি। হ্যাঁ। তাহলে এখানে হবে 1 আর এখানে হবে m+3/4, এখানে হবে -3m। তুমি m এর দুইটা ভ্যালু পাবা, দুইটার জন্য দুইটা ইকুয়েশন পাবা। বুঝতে পারছো? তাহলে ক্যালকুলেশন যদি করো, ওয়েট, ফোর একবার এম প্লাস থ্রি বাই ফোর, 4 - 3m/4। বুঝা যাচ্ছে? যেহেতু প্রথমত বুঝলাম। তাহলে এখান থেকে 4 4 কাটা, তাহলে 4m+3 ডিভাইডেড বাই 4 - 3m, আর এই সাইডে 1। এখন তুমি প্লাস ধরে একটা ইকুয়েশন পাবা, মাইনাস ধরে একটা ইকুয়েশন পাবা, দুইটা সলভ করলে এম পাবা। বুঝতে পারছো? সো চলো বের করি, প্রথমে পজিটিভ ধরে করি। ওকে, আচ্ছা, এই এমটা কিসের এম? তুমি যে ইকুয়েশনটা বের করতে চাচ্ছ ওই ইকুয়েশনের এম, ওই ইকুয়েশনটা 6 7 দিয়ে পাস করে ওকে। আর এই স্ট্রেট লাইনের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে। সো ওর স্লোপ তো আমি জানি না, ওর স্লোপটা আমি বের করতে চাচ্ছি। দেন তারপর এই পয়েন্ট দিয়ে পাস করে, সো ইজিলি ইকুয়েশন বের করে ফেলতে পারবো। দুইটা স্লোপ পাবা, দুইটা স্লোপের জন্য দুইটা ইকুয়েশন পাবা। বুঝা গেছে? আচ্ছা, ক্লিয়ার? বুঝলাম এটা। ক্লিয়ার। সো 4 - 3m, 4m+3। সো এখান থেকে হবে 4 - 3, আর এটা ওই সাইডে নিয়ে গেলে হবে 7m। তার মানে 1 = 7m, বা m = 1/7। এর একটা ইকুয়েশন কিন্তু, একটা এম কিন্তু পেয়ে গেলা। বুঝতে পারছো? আরেকটা আরেকবার পাবা কি? মাইনাস ধরো। আরেকবার মাইনাস ধরে সেটা, আমার মনে হচ্ছে -7 আসবে, তো আমি করে দেখি। 4m+3, 4 - 3m, সেটা সলভ করো। হ্যাঁ। ক্লিয়ার? এটাকে এই সাইডে নিয়ে আসো, তাহলে এম হবে, আর এখানে আসলে -7 হবে। বললাম না, একটা -7 হবে আর একটা 1/7 হবে। তাহলে কোন পয়েন্ট দিয়ে যায়? 6 7 না? 6 7 পয়েন্ট দিয়ে যায়। সো আমরা লিখতে পারি y - 7, x - 6। এখানে হইতে একটা একবার বসাবা -7, আরেকবার বসাবা কত? 1/7। বুঝা গেছে? ডাইরেক্ট বসে দিলে হয় না? হ্যাঁ, আচ্ছা, দুটো ভ্যালু তো আলাদা আসছে। ওকে, ওকে। দুটো ভ্যালু তো আলাদা, তুমি একবারে বসাবা কেমনে? বুঝতে এটা পারছো? দেখি। হ্যাঁ, একটু বুঝছি। আচ্ছা, তাহলে সি নাম্বারটা বাসায় করবা, করে আমাকে বলবা পারছো কিনা। ঠিক আছে? হ্যাঁ, সহজ। আচ্ছা। আচ্ছা, এবার হচ্ছে আমরা এই জি নাম্বারটা একটু করি। জি। ওকে। জি নাম্বারটা আমরা একটু করি। চ্যাপ্টার গুলা বেশ বড় বড় আসলে। আচ্ছা, এখান থেকে দেখো, এখানে তোমাকে একটা ছবি দেওয়া আছে, এই এ বি স্ট্রেট লাইনটার ইকুয়েশনও তোমাকে দেওয়া আছে। এখন তোমাকে বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ টু স্ট্রেট লাইন পাসিং থ্রু 5 4 and which are inclined at an angle 45 degree to line AB। একই অঙ্ক না বলো? AB এর সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে আর 5 4 দিয়ে যায়। তো এটাও আমার মনে হয় আচ্ছা, তুমি সেম। পারবা। একদম সেম ম্যাথ, হ্যাঁ, এটাও আর সেটা পাবো। করা, এটা পারবা, এটা আমার করার দরকার নাই। উম ওকে, আমরা আই নাম্বার ম্যাথটা একটু দেখি। এই নাম্বার একটু ডিফারেন্ট লাগতেছে। একটু ডিফারেন্ট লাগতেছে, এই ম্যাথটা আমরা একটু দেখি। এটা একটু আমরা দেখি, ঠিক আছে? তো এখানে আমরা একটু দেখি, এখানে যেটা বলা আছে যে কি, যে তোমার একটা ছবি দেওয়া আছে, দেখতেছো? এখানে ও পি কিউ আর, এইটা হচ্ছে একটা প্যারালোগ্রাম। ওকে, ও পি কিউ আর, এটা একটা প্যারালোগ্রাম। ওকে, এবং সম্ভবত এই ও আর এর ইকুয়েশনটা তোমাকে দিয়ে দিছে, y = -2x। ওকে,
হ্যাঁ একটু মানে আনক্লিয়ার, অস্পষ্ট, বাট বোঝা যাচ্ছে। এবং এইখানে আরো একটা তথ্য তোমার দেওয়া আছে মনে হচ্ছে, যেটা সেটা হচ্ছে যে এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি, বোঝা যাচ্ছে? তো এখন তোমাকে বলছে এম, যে এখানে এ বি স্ট্রেট লাইনটার ইকুয়েশন বের করতে। তার মানে দেখো, এ বি স্ট্রেট লাইনটা কিন্তু ও আর এর সঙ্গে 45 ডিগ্রি কোণ তৈরি করছে, এবং ও আর এর ইকুয়েশনটা দিয়ে দিছে। তাহলে ওই যে আবার আগের অঙ্ক হয়ে গেছে না, বলো? কারণ এটা স্লোপ কত? এটা স্লোপ হচ্ছে কত? -2। আর এটার স্লোপ তো আমি জানি না, এটার স্লোপ ধরলাম এম। আর তো অ্যাঙ্গেল তৈরি করছে 45 ডিগ্রি, তাহলে কি বলতে পারি? tan 45 ডিগ্রি ইকুয়ালস টু প্লাস মাইনাস এম মাইনাস -2 1/-2m। বুঝা গেছে? তাহলে হ্যাঁ সিম্পল। এইখান থেকে আমরা কি করব? এখান থেকে কিন্তু আমরা ম্যাথ করে এম বের করতে পারবো, আর এম বের করলে তারপর এখন এইটা কোন পয়েন্ট দিয়ে যায় বলো তো? 0 0 পয়েন্ট দিয়ে যাচ্ছে না? হ্যাঁ 0 0 পয়েন্ট দিয়ে যাচ্ছে, তো 0 0 পয়েন্ট দিয়ে যাচ্ছে, এটা হবে কত? আর এখানে কিন্তু দুইটা অ্যান্সার হবে না, এখানে একটা অ্যান্সার হবে, কারণ ছবি কিন্তু একটা স্ট্রেট লাইন দেওয়া, বুঝতে পারছো? তো তোমাকে একটু টেকনিক্যালি বুঝে এইটা নিতে হবে, যে কোনটা তোমার হবে। তো আমরা ম্যাথটা একটু করি, চলো, তাহলে বুঝতে হয়তো সুবিধা হবে। সো ওয়ান, ধরো প্লাস নিলাম, তাহলে কত হবে? m+2/1 - 2m, রাইট? সো 1 - 2m হ্যাঁ ইকুয়ালস টু m+2। সো আমরা এই জায়গা থেকে যদি চলে যাই, ওই সাইডে নিলে হবে 3m, এই সাইডে নিলে হবে -1, তাহলে m ইকুয়ালস টু -1/3। এখন দেখো, ইয়েস। এখানে একটা আসতেছে মাইনাস, মাইনাসটা গ্রহণযোগ্য হবে না, দাঁড়াও আমি একটু পরে তোমাকে বুঝাচ্ছি কেন গ্রহণযোগ্য হবে না। আর এখান থেকে হচ্ছে 1, এখানে হচ্ছে -m+2/1 - 2m, রাইট? ক্লিয়ার? তো তাহলে 1 - 2m, জি। আর এখানে হবে -m - 2। তো এখান থেকে তুমি যদি ম্যাথ করো, তাহলে হয়তোবা তুমি পাবা কি, ওই সাইডে নিয়ে গেলে হবে m, আর এখানে হবে 3। তো এখন দেখো, পজিটিভটা গ্রহণযোগ্য হবে, নেগেটিভটা গ্রহণযোগ্য হবে না। সেটা কেন আমি তোমাকে বুঝাচ্ছি। এখানে ছবিতে তুমি দেখো তো, ছবিতে তুমি দেখো তো, এইটা এক্স অক্ষের পজিটিভ ডিরেকশনের সঙ্গে এই অ্যাঙ্গেলটা তৈরি করছে, বুঝাই যাচ্ছে এটা কিন্তু অ্যাকিউট অ্যাঙ্গেল। বুঝা গেছে? বুঝতে হ্যাঁ পারছো? তার মানে এখানে তোমার যেহেতু অ্যাকিউট অ্যাঙ্গেল, তো স্লোপ কি হবে? পজিটিভ হবে না? অ্যাকিউট অ্যাঙ্গেল স্লোপ পজিটিভ। অবশ্যই পজিটিভ হবে। সো এই কারণে পজিটিভটা অ্যাকসেপ্টেবল হবে, নেগেটিভটা অ্যাকসেপ্টেবল হবে না। তো এই কারণে পজিটিভটা, এবং এটা 0 0 পয়েন্ট দিয়ে পাস করে, রাইট? সো এই কারণে y হ্যাঁ -0 m ইন্টু x - 0, সো y ইকুয়ালস টু 3x। বুঝা গেছে? এখানে আমরা একটা অ্যান্সার নিলাম, কারণ কোশ্চেনে একটা স্ট্রেট লাইনই মেনশন করে দিছে, আরেকটাও আছে হয়তো হ্যাঁ কোনো দিকে আর কি, বুঝতে পারছো? হয়তো এটা হচ্ছে এই স্ট্রেট লাইন হইতে পারে, হয়তো বা 45 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে। বুঝা গেছে? তো এইটা একটু ব্যতিক্রম অঙ্ক ছিল। এই কারণে কোশ্চেন যখন পরীক্ষা আসবে এরকম ক্রিয়েটিভ কোশ্চেন ফিগার দিয়ে আসবে, তো তখন কিন্তু একটু এরকম বুঝে বুঝে করতে হবে, বুঝা যাচ্ছে? ফিগার হলো বেশি 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 করে করতে হবে তাহলে। হুম। ফিগার ভিত্তিক কোশ্চেন বেশি বেশি করতে হবে, ফিগার অবশ্যই ফিগার ভিত্তিক ভিত্তিক। কোশ্চেন গুলো অবশ্যই তোমাকে পরীক্ষায় আসবে, এটা শিওর। পরীক্ষা ফিগার ছাড়া কোনো প্রশ্ন আসবে না, ওকে? এটা একদম গ্যারান্টেড। ওকে। আচ্ছা, সো এইবার হচ্ছে আমরা এই থ্রি এর থ্রি এর অ্যাকচুয়ালি আমি সিটা করব। ওকে, 3 এর সিটা অনেক ইম্পর্টেন্ট, এটা একটু করতেছি। এখানে একটু দেখো, বলা আছে যে তোমার একটা স্ট্রেট লাইন ইকুয়েশন বের করো যেটা 1 2 পয়েন্ট দিয়ে কি করে, পাস করে, রাইট? এবং এই স্ট্রেট লাইনটার প্যারালাল। যেহেতু স্ট্রেট লাইনটা প্যারালাল, তার মানে ইকুয়েশন এটা হবে, বোঝা যাচ্ছে? এবং এটা 1 2 পয়েন্ট দিয়ে পাস করে, সো 1 2 দিয়ে এটা স্যাটিসফাই করবে, রাইট? ক্লিয়ার? হ্যালো? ওয়েট, কি বলে এখানে আবার করি। এখানে বলছে এই স্ট্রেট লাইনটার প্যারালাল, সো কিছু এই চেঞ্জ স্ট্রেট হবে না, লাইন। জাস্ট এইটা কেস আচ্ছা আমার হবে। কাছে। আর এটা 1 2 পয়েন্ট দিয়ে পাস করে, দ্যাটস ওয়াই 1 2 পয়েন্টটা বসে দিলাম, তাহলে এখান থেকে কে পেয়ে গেলাম। তাহলে স্ট্রেট লাইনটা হবে 3x - 4y + 5 = 0। বুঝা গেছে? বুঝলাম স্যার এটা। Okay. এবার চলো আমরা আরেকটা ম্যাথ দেখি, এই ম্যাথটা একটু দেখি।
এই ম্যাথটা একটু দেখি আমরা। এখানে বলা আছে যে শো দ্যাট দ্য স্ট্রেট লাইনস 2x equals to 1 minus 4t, y equals to t plus 1 and x equals to minus 2t, y equals to t minus 1 are parallel. আচ্ছা, এটা একটু ট্রিকি প্রশ্ন। ধরো এটা এখানে t নামে একটা ভ্যারিয়েবল আছে, এই ভ্যারিয়েবলটা আমাদেরকে বাদ দিতে হবে, বুঝতে পারছো? কিভাবে বাদ দিব সেটাই এখন বুঝাচ্ছি। ধরো এইটাকে তুমি 4 দিয়ে মাল্টিপ্লাই করলা, বুঝতে পারছো? তারপর তুমি উপরে নিচে দুটো যোগ করলা, তার মানে 2x প্লাস 4y, এটা হবে 5। বুঝা গেছে? ক্লিয়ার? হ্যালো? ও, অ্যাড করে দিলাম আর কি, হ্যাঁ, একটু হ্যাঁ, বুঝছি। মানে এখানে একটা ইকুয়েশনকে এরকম টি ভ্যারিয়েবল দিয়ে আলাদা আলাদা করে দুটো লিখছিল, এখন দুটো মিলে একটা স্ট্রেট লাইন ইকুয়েশন বানাই ফেললাম আর কি। বুঝা গেছে? হ্যাঁ, একটু বুঝছি। এখানেও সেম, তুমি 2 দিয়ে মাল্টিপ্লাই করো, তারপর এই উপরে নিচে যোগ করলে হবে এক্স প্লাস 2y, এই টু টি কাটা ইকুয়ালস টু -2। বুঝা গেছে? হ্যাঁ, তাহলে এখন দেখো, এই দুটো স্ট্রেট লাইনের স্লোপ চলো আমরা বের করি। এটা স্লোপ কত বলো? -2/4। শিখাইছিলাম না, এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ, সামনে একটা মাইনাস দিয়ে দিবা, তাই না? ইয়েস। আর এটা স্লোপ হ্যাঁ, কত? -1/2। তার মানে স্লোপ কি ইকুয়াল না? হ্যাঁ, স্লোপ ইকুয়াল। তার মানে এরা প্যারালাল। স্লোপ বুঝা ইকুয়াল গেছে? দেখাই দিন ব্যাস। জি। ওকে, বুঝা গেছে। তাহলে কোলিনিয়ার আর প্যারালালের জন্য স্লোপ ইকুয়াল, আর ইয়ার জন্য হচ্ছে m1 ইন্টু m2 ইকুয়াল টু 1। এই হুম হুম তিনটা কন্ডিশন হুম। মোস্ট অফ দ্য টাইম। বুঝা গেছে। কন্ডিশন আছে। হ্যাঁ, একটু বুঝছি। এটুকু পর্যন্ত বুঝছো? ওকে। আচ্ছা শোনো, আজকে ভাইয়া বুঝছো শরীরটা একটু ভালো লাগতেছে না, আর বাংলাদেশে এখন মারাত্মক গরম। এই এক সপ্তাহ মনে হয়, হ্যাঁ। 1 সপ্তাহ 2 সপ্তাহ মনে হয় আজাব যাবে আর কি। আজকে হুম। দেখলাম ম্যাক্সিমাম টেম্পারেচার উঠছে 43। ঠিক আছে, সো ওয়াও। মানে অনেক খারাপ লাগতেছে। আমার মনে হয় আজকে এই পর্যন্ত করি, তুমি বাসায় এই পেজ পর্যন্ত করবা, আচ্ছা, মানে 7 নাম্বার পর্যন্ত করবা, ঠিক আছে? আচ্ছা, আমি সাতের আচ্ছা, এটা এটা প্যারা। করে দিচ্ছি, তুমি 7 পর্যন্ত করবা, আমরা নেক্সট দিন এর মধ্যে সমস্যা থাকলে আমি করে দিব। আর আহ না থাকলে এরপর থেকে আমি আবার শুরু করব, ঠিক আছে? ধরো সাতের আচ্ছা এটা স্যার। করেছি। এখানে বলা আছে যে এই দুটো স্ট্রেট লাইন পারপেন্ডিকুলার। তা এটা ওকে। পারপেন্ডিকুলার হলে কে এর ভ্যালুটা বের করো। এখন তাহলে এটার স্লোপ কত? এটার স্লোপ হচ্ছে তোমার মাইনাস প্লাস, রাইট? আর এটার স্লোপ হচ্ছে তোমার কত? এটার স্লোপ হচ্ছে তোমার -3/k, রাইট? -3/k, হ্যাঁ। যেহেতু এরা পারপেন্ডিকুলার, তাহলে এদের মাল্টিপ্লিকেশন কত হবে? -1, তাই না? তার মানে জি। 2 × -3/k ইকুয়ালস টু -1। তো এই মাইনাস আর এই মাইনাস বোথ সাইড থেকে কাটা দিয়ে দাও। তার মানে 6/k ইকুয়ালস টু 1। তাহলে k ইকুয়ালস টু 6। তার মানে এরা পারপেন্ডিকুলার হলে k এর ভ্যালু 6 হবে। বুঝা গেছে? জি স্যার, একটু বুঝছি। ওকে। সো হোপফুলি আমরা এই পর্যন্ত থামি। এই চ্যাপ্টারটা আসলে অনেক বড়। ঠিক আছে, এই চ্যাপ্টারটা হয়তো নেক্সট দিনও এই চ্যাপ্টার, আমি এই কারণে তুমি পড়া বাদ দিচ্ছিলে যে আমি একটু টেনশন করতেছিলাম, কারণ সামনের চ্যাপ্টার গুলো অনেক বড়। তুমি যে পড়া বাদ দিচ্ছ, মানে আবার আমারও ব্যস্ততা এটা ছিল। আছে তো। সব মিলায় হচ্ছে আসলে বাচ্চা দিও না, ঠিক আছে? একটু নিয়মিত পড়ো। রাত স্যার 11টা আমাকে বাজে আমার কোনো প্রবলেম পড়ায় থাকবে ফেলেছে। না, কিন্তু তুমি যদি রাত 11টায় পড়ো আমার জন্য খুব ভালো হয়। আচ্ছা, তাহলে আমরা নেক্সট কবে পড়বো আবার? বুধবার, তাই সোমবার, তাই না? হ্যাঁ। আচ্ছা স্যার, আমরা তাহলে ফ্রাইডেও পড়ি, তাহলে জলদি জলদি শেষ হয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে ফ্রাইডেও পড়ো, ঠিক আছে? মানে হ্যাঁ, ফ্রাইডে ফ্রাইডে, স্যাটারডে। স্যাটারডে, মানডে, ফ্রাইডে। ওয়েডনেসডে, ফ্রাইডে। হ্যাঁ, তাহলে আচ্ছা তাহলে, জলদি। আমারও প্যারা নেই, আমি সময় দিতে পারবো। বাকি সব টিউশন আমি বাদ দিয়েছি। খালি এখন আপনি আর আমার ওই ফিজিক্স ওই টিচার, জাস্ট আচ্ছা এইটুকুই। ঠিক আছে। বাকি সব নিজে তাইলে পড়বো। তাইলে তোমার যেই দিন যেটা পড়া দিই ওটা শেষ করো। তাইলে আজকে তুমি কি করবা? নেক্সট মানডের আগে 7 এই পর্যন্ত শেষ করবা, ঠিক আছে? হ্যাঁ, সমস্যা নেই, আমি শুরু থেকে আবার করবো। কারণ মাঝখানে ব্রেক নিয়েছি তো, কতগুলো একটু ভুলে গেছি, তো সবগুলো শুরু থেকে আবার আচ্ছা, করবো। আর ভিডিও তো তোমাকে দেওয়াই আছে, এই ভিডিও আমি এখনই আপলোড করে দিব। সো ওই লিংকে গেলেই তুমি পেয়ে যাবে আর কি, ঠিক আছে? জি স্যার, এটা ওকে, বুঝছি। তাইলে আল্লাহ হাফিজ। হুম, আল্লাহ হাফেজ স্যার।